Hello guys, Assalamu alaikum. This is Anwarul Islam, and I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Him. Guys, English is one of the most important languages in the world. That's why you have to practice English more and more, and finally you have to learn English. Viewers, if you want to learn English, first of all, you must have to learn how to make a question, because if you want to make your lecture longer, you have to make a question. To make a question is very important. That's why আজকে আমি দুইটা কোশ্চিন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দুটো হলো হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে, এবং হোয়াট ইজ হি লাইক, সে কেমন বা কী ধরনের। ভিউয়ার্স, হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে, কোন ধরনের বস্তু পছন্দ করে, সেই সেন্সকে প্রকাশ করার জন্য বলতে হবে হোয়াট ডাজ হি লাইক। যদি বলি তুমি কি পছন্দ করো, তাহলে হোয়াট ডু ইউ লাইক। যে আমার বন্ধু কি পছন্দ করে, তাহলে হোয়াট ডাজ মাই ফ্রেন্ড লাইক। তাহলে হোয়াট দিতে হবে, সাহায্য করি ডু, ডাজ, ডিড দিতে হবে টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে, বাকি অংশ। ভিউয়ার্স, হোয়াট ইজ হি লাইক, সে কেমন বা কী ধরনের, এই স্ট্রাকচার দিয়ে আমরা বলতে পারি। যদি বলি যে ছেলেটা কেমন বা কী ধরনের, তাহলে বলতে হবে হোয়াট ইজ দ্য বয় লাইক। যদি বলি মেয়েটা কেমন বা কী ধরনের, তাহলে হোয়াট ইজ দ্য গার্ল লাইক। যদি বলি লন্ডন কেমন বা লন্ডন দেখতে কেমন, তাহলে হোয়াট ইজ দ্য লন্ডন লাইক। যদি বলি কলমটি দেখতে কেমন, তাহলে হোয়াট ইজ দ্য পেন লাইক। যদি বলি ঢাকা দেখতে কেমন ছিল, হোয়াট ওয়াজ ঢাকা লাইক। ভিউয়ার্স, যদি বলি উপন্যাসটা কেমন বা উপন্যাসটা কোন ধরনের, তাহলে ইংলিশটা করতে হবে হোয়াট ইজ দ্য নভেল লাইক। ভিউয়ার্স, দারুণ একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদেরকে সেন্টেন্স মেকিং তৈরি করার অভ্যাস করতে হবে। যে হোয়াট ইজ অথবা ওয়াজ, তারপরে ব্যক্তি বা বস্তু, তারপরে লাইক দিতে হবে। মানে সেটা কি ধরনের, বস্তুটা কি ধরনের, তার কোন বৈশিষ্ট্যের। যদি বলি লোকটা কেমন, তাহলে হোয়াট ইজ দ্য ম্যান লাইক। ভিউয়ার্স, এভাবে বেশি বেশি করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বি বেনিফিটেড ইন ইউর মিশন ইন দ্য ফিউচার। আল্লাহ হাফেজ।